আমাদের মানব সভ্যতাকে সুদূর প্রসারী করতে একমাত্র উপায় হলো গাছ লাগানো, না হলে পরিবেশকে দূষণ মুক্ত করা একেবারেই অসম্ভব। আজকে আপনাদের এমন একটি ঘন জঙ্গলের কথা বলবো যার কথা শুনলে আপনারাও অবাক হবেন। আমি কথা বলছি দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী দ্বারা সৃষ্ট এক বিশাল বনভূমি, যা অ্যামাজন জঙ্গল নামেও পরিচিত। 55 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলটি প্রধানত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। এইটি পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট। আপনারা কি জানেন, রেইন ফরেস্ট নামকরণ হওয়ার কারণ শুধুমাত্র এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বলে নয়, বরং এখানকার অত্যধিক আর্দ্রতা, গরম আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে। এই জঙ্গলে প্রায় 390 বিলিয়ন গাছ রয়েছে, যেগুলি প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। এখানকার গাছগুলি এতটাই বিশাল যে বৃষ্টির জল মাটিতে পৌঁছাতেও প্রায় 10 মিনিট সময় লাগে। এই জঙ্গলের এলাকা সম্পর্কে ধারণা দিতে গেলে জানা যায়, এই অরণ্যের 60% রয়েছে ব্রাজিলে, 13% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এলাকায়। এই ঘন জঙ্গলে গাছপালার সঙ্গে সঙ্গে বহু বিরল প্রজাতির মানুষও দেখতে পাওয়া যায়। অ্যামাজনে প্রায় 85 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। পোকামাকড়ের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো বুলেট অ্যান্ট নামের এক প্রকার পিঁপড়ে, যা কামড়ালে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখানে ঈগল, টুকান, হোয়াইট জিন, হামিংবার্ড সহ অনেক রং বেরঙের পাখি রয়েছে। পোয়া নামক একটি সাপ রয়েছে, যা তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। এই সকলের মধ্যে লাল চোখ বিশিষ্ট গেছো ব্যাঙের নাম না বললেই নয়। মাছেদের মধ্যে রয়েছে মাংসাশী লাল পিরানহা, বৈদ্যুতিক মাছ এবং প্রায় 150 কেজি ওজনের পিরারুকু মাছ। আমাদের বহু পরিচিত সেই অ্যানাকোন্ডা সাপও রয়েছে। এই জঙ্গলের গুরুত্ব এতটাই বেশি যে পৃথিবীর 20% অক্সিজেন আসে এই অ্যামাজন জঙ্গল থেকে, যার কারণে একে পৃথিবীর ফুসফুসও বলা হয়ে থাকে। এই জঙ্গলে প্রায় 2.2 মিলিয়ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। ফলে এই জঙ্গলে প্রায় 300 রকমের ভাষায় কথা হয়ে থাকে। অ্যামাজন জঙ্গলের মাঝেই অবস্থিত অ্যামাজন নদী সম্পর্কে জানা যায়, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। অন্যান্য নদীতে মিষ্টি জলের প্রায় 20% সরবরাহ হয় এই নদী থেকে। অনেক ছোট বড় নদীর মধ্যে একটি নদী এমন রয়েছে যেখানে কেউ পড়ে গেলে বাঁচার সম্ভাবনা খুবই কম। এই নদীর নাম হলো সানে টিম্পিস্কা বা লা বোম্বা, যেটি বিশ্বের একমাত্র ফুটন্ত নদী। এই নদী এত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ, এই নদীর তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। WWF এর তথ্য অনুসারে শুধুমাত্র খাবার, কাঠ, জল, ওষুধের জন্য মানুষ অ্যামাজন জঙ্গলের ওপর নির্ভর করে না। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই রেইন ফরেস্টে 1500 থেকে 200 বিলিয়ন টন কার্বন মজুদ রয়েছে। অ্যামাজন অরণ্য প্রায় প্রত্যেক দিন 20 বিলিয়ন টন জল পরিবেশে ছাড়ে, যা সারা বিশ্বে কার্বন চক্র ও জলচক্রের ভারসাম্য বজায় রাখে। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু অসাধু ব্যক্তিদের কারণে পৃথিবীর এত বড় সম্পদকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে না পারলে পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত হবে। কারণ যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা করেছেন যে আগামী 50 বছরের মধ্যে এই অ্যামাজন অরণ্য বিলীন হয়ে যেতে পারে। তাই আমাদের সকলের উচিত একসঙ্গে হাতে হাত রেখে এই অ্যামাজন জঙ্গলকে রক্ষা করা। আজকের আমাদের এই তথ্যটি ভালো লাগলে আমাদের চ্যানেল হিস্ট্রিলজিক্যালটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত আমাদের সর্বদা গ্রহণযোগ্য। ধন্যবাদ।